ইমাম মেদিনা মে গান গায়া যায়। নুরুল হক, যিনি নুরাল পাগলা নামেই পরিচিত, গেল শুক্রবার কবর থেকে তার মরদেহ তুলে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার ঘটনায় এখন আলোচনার শীর্ষে। আর এ ঘটনাকে ঘিরেই নতুন করে উঠে এসেছে তার জীবদ্দশায় ঘটে যাওয়া সব চাঞ্চল্যকর তথ্য। এখন প্রশ্ন হচ্ছে, কে এই নুরাল পাগলা? কেনই বা তাকে নিয়ে এত আলোচনা সমালোচনা? সেই ৮০ দশক থেকে চর্চিত ব্যক্তি নুরাল পাগলা। ধর্মীয় তথ্য বিকৃত, অযাচিত মন্তব্য, আবার কখনো বা নারীকাণ্ডে ছিলেন সমালোচনার কেন্দ্রে। তিনি ৮০ দশকে নিজেকে ইমাম মাহাদিও দাবি করেন। ভণ্ড নুরাল পাগল দীর্ঘদিন যাবৎ সে পর্যায়ক্রমে প্রথমে ইমাম মেহেদি দাবি করেছে, কালেমার মধ্যে বিকৃতি ঘটাইছে, এরপরে সে কাবার মধ্যে মতো আদল করে ওইরকম করে বানিয়ে তার মধ্যে তাকে লাশ দাফন করা হয়েছে। এবং তার মুরিদ যারা, আমরা তাদের কাছ থেকে তথ্য পেয়েছি যে তারা তার কেবলা বানিয়ে, আমাদের কেবলা পশ্চিম দিক, কিন্তু তারা নুরাল পাগলের বাড়ির দিকে ফিরে নামাজ আদায় করতো। আর সে জীবিত থাকতে তাকে মাঝখানে রেখে তারা সেজদা করতো, নামাজ আদায় করতো। আমাকে ধর্মীয়ভাবে যদি কবরটা নিচে করে দিত, তাহলে আজকে এই পর্যন্ত আর ক্ষতি হইতো না তার। রাজবাড়ী গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তিনি। ২৩ আগস্ট বার্ধক্যের মৃত্যুর পর তাকে ভক্তরা দরবারের ভেতরে উঁচু বেদির ওপর কাবা শরীফের আদলে দাফন করে। ঠিক এখান থেকেই শুরু হয় বিরোধ। আলেম সমাজ এবং স্থানীয় ইমাম আকিদা রক্ষা কমিটি দাবি করে এটি শরীয়তের পরিপন্থী। কবর সমতল করার দাবিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ৫ সেপ্টেম্বর জুমার নামাজের পর পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। জনতার সঙ্গে ভক্তদের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয় এবং নিহত হয় নুরাল পাগলার খাদেম রাসেল মোল্লা। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনা ঘটে এরপর। জনতা কবর থেকে নুরাল পাগলার লাশ তুলে এনে পদ্মা নদী চরে নিয়ে পুড়িয়ে ফেলে। জিন্নাত আরা ঋতু, যুগান্তর নিউজ।